আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা কমপ্লিট করব কেমিস্ট্রি চ্যাপ্টার 7 এর ওয়ান শট এমসিকিউ। এই ভিডিওতে বোর্ডের যতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আসছে সবগুলো আমরা সলভ করার ট্রাই করব। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন সোডিয়াম থায়োসালফেট? ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে সোডিয়াম থায়োসালফেটের আমাদের ফর্মুলাটা কি। Na2H2O3। সালফারেরটা বের করতে বলছে, তাহলে আমাদের অক্সিডেশন নাম্বার আমরা কেমনে বের করব? গ্রুপ 1 এ আছে আমাদের সোডিয়াম, কয়টা আছে? 2টা, প্লাস 2x কেন দিলাম? সালফার 2টা আছে, সালফারের টাই বাইর করতে হবে 2x। তারপর -2 কেন দিলাম? অক্সিজেনের অক্সিডেশন নাম্বার ক্রস 3। তাহলে আমাদের অ্যান্সার আসে কতটুকু ভাই? আমাদের অ্যান্সার আসবে হচ্ছে এটার 6 4 2 + 2। তার মানে অ্যান্সার আসবে এখানে x = +2। বুঝতে পারছি ভাই? এখানে 0 দিলেন কেন? কোনো চার্জ আছে? কোনো চার্জ নাই। যদি আমাদের জিনিসটা এরকম হইতো যে NO3-, তাহলে আমরা কি করতাম? নাইট্রোজেনটা বাইর করতে হইতো x + -2 × 3 = -1। তার মানে x + -6 = -1। মানে ভ্যালু আসতো তখন x = আমাদের কত পাইতাম? +5। তার মানে এই -1টা কেন দিচ্ছিলাম ভাই? শুধুমাত্র চার্জ থাকার কারণেই দিচ্ছিলাম। বুঝতে পারছি? অক্সিডেশন নাম্বার এভাবে বাইর করতে হয়। চলো তাহলে একটু মুছে ফেলি। তাহলে আমাদের অ্যান্সার কত হবে এখানে? আমাদের অ্যান্সার হবে +2। আচ্ছা, তারপরেরটা 2 নাম্বারটা কি হবে ভাই? 2 নাম্বারটা হচ্ছে CuCl2 CO2Cl2 Cl2। আচ্ছা, হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ ইট? এটা হচ্ছে আমাদের অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশন কেন? 2টা আমাদের রিঅ্যাক্টেন্ট মিলে আমাদের তৈরি করছে একটা কম্পোনেন্ট, সেজন্য আমরা সেটাকে কি বলতে পারি? অ্যাডিশন রিঅ্যাকশন। আচ্ছা, 3 নাম্বারটা কি ভাই? 3 নাম্বারটা হচ্ছে ইন হুইচ ওয়ান এফেক্ট অফ প্রেসার ইজ প্রেজেন্ট? তাহলে এইখানটা এফেক্ট অফ প্রেসার, এইখানেও 1 মোল আছে, এখানেও 1 মোল আছে। লাশাতিলের প্রিন্সিপাল আর কি ইন্ডিকেট করতেছে। তার মানে যদি আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে 1 মোল থাকে, তাহলে সেই ক্ষেত্রে 1 - 1 কত হয়? 0। আমাদের প্রেসারের কোনো এফেক্ট নাই। এই প্রেসারের এফেক্ট কখন থাকে? চলো দেখি। N2 + 3H2 = 2NH3। বুঝতে পারছি? এইখানটায় আমাদের 1 মোল N2 আছে বা নাইট্রোজেন আছে, আর 3 মোল আমাদের আছে হাইড্রোজেন। টোটাল মিলায় হবে হচ্ছে 2 মোল অ্যামোনিয়া গ্যাস। তার মানে এখানে রিঅ্যাক্টেন্টে কয় মোল আছে? আমাদের 4 মোল আছে। আমাদের প্রোডাক্টে কয় মোল পাবো? 2 মোল। বুঝতে পারছি? আমাদের এখানে ডেল্টা এন বাইর করতে হয়। ডেল্টা এন মানে কি জানি? ডিফারেন্স অফ মোলস। ডেল্টা এন মানেই হইতেছে প্রোডাক্টস মোল মাইনাস রিঅ্যাক্টেন্টস মোল ইকুয়াল টু, তাহলে কত দিব আমরা? 2 - 4। অ্যান্সার হবে -2। এই -2 তার মানে হচ্ছে আমাদের 0 না, কিন্তু তার মানে অবশ্যই প্রেসারের একটা ইম্প্যাক্ট থাকবে। বুঝতে পারছি? লা-শাতিলের প্রিন্সিপাল অনুযায়ী যেদিকে আমাদের কম সংখ্যক অণু আছে, মানে হচ্ছে মলিকিউল আছে, সেখানেই হইতেছে প্রেসারটা চলে যাবে। আমরা যদি এখানে প্রেসার মনে করো বাড়াই, ঠিক আছে, সোজা হিসাব, প্রেসার বাড়াইলাম, তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটটা আমাদের ডান দিকে শিফট হবে। বুঝতে পারছি? মানে প্রোডাক্ট বেশি পরিমাণ তৈরি হবে যদি আমরা প্রেসার বাড়াই। তার মানে এইখানটায় আমরা দেখতে পারতেছি এখানেও বাম পাশেও 1 মোল, ডান পাশেও 1 মোল। তার মানে দুই পাশেই সেম মোল। তার মানে এখানে প্রেসারের কোনো ইম্প্যাক্ট নাই। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের এটা কাটলাম। তারপর আমাদের বলছে N2 + O2 2N। এই পাশেও 1 মোল, এই পাশেও 1 মোল, ডান পাশে 2 মোল। লেফট হ্যান্ড সাইডে 2 মোল, রাইট হ্যান্ড সাইডে 2 মোল। এখানে আমাদের কোনো ইম্প্যাক্ট নেই। 3 নাম্বার আমাদের কি বলছে? 3NO2 + H2O 2HNO3 + NO। আচ্ছা, বাম পাশে মানে লেফট হ্যান্ড সাইডে আমাদের 4 মোল, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের 3 মোল। তার মানে এখানে প্রেসারের ইম্প্যাক্টটা আছে। আর ডি নাম্বারেও আমাদের দুই পাশেই সেম মোল, তার মানে প্রেসারের ইম্প্যাক্ট নাই। তার মানে এটার অ্যান্সার হবে সি নাম্বার। বুঝা গেছে? লা-শাতিলের প্রিন্সিপাল এটা মুছে দিলাম। এখন আমাদের 4 নাম্বার। 4 নাম্বার কি বলছে? which one is the oxidation number of sulfur in oleum? আচ্ছা, অলিয়াম হচ্ছে H2S2O7। বুঝতে পারছি? এখানে সালফারের ক্ষেত্রে আমাদের অক্সিডেশন নাম্বারটা কত?
আমাদের +1 × 2 প্লাস 2x প্লাস -2 × 7 ইকুয়াল টু 0। ভাই 7 কোত্থেকে আসলো? এই যে কয়টা অক্সিজেন আছে, আর অক্সিজেন এর অক্সিডেশন নাম্বার -2, তাহলে চার্জ কত ভাই? চার্জ নাই, 0। বুঝতে পারছি? তার মানে এখানটা আমার দ্বারাই হইতেছে 2x - 14 ইকুয়াল টু 0। তার মানে +12 2x ইকুয়াল টু x ইকুয়াল টু কত? +6। অ্যান্সার হচ্ছে আমাদের 6। ভলিউমের বেলায় আমাদের অ্যান্সার 6। আচ্ছা চলো তারপরেরটা দেখি আমরা। তারপরে কোশ্চেন হচ্ছে 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন কি বলছে? হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন পার অক্সাইড কম্পাউন্ড? আচ্ছা, পার অক্সাইড কোনটা? H2O2, এটা হচ্ছে পার অক্সাইড। এগুলো সবাই হচ্ছে পার অক্সাইড। হ্যাঁ, আচ্ছা এইখানটায় আমাদের অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা কত ভাই? অক্সিডেশন নাম্বার পার অক্সাইডের ক্ষেত্রে হবে -1। কেন ভাই দেখান তো একটা। +1 কয়টা আছে? হাইড্রোজেন 2টা, প্লাস 2x ইকুয়াল টু 0। তার মানে 2x ইকুয়াল টু -2, x ইকুয়াল টু -1। বুঝতে পারছি? তার মানে x এর ভ্যালু কত? -1। তারপরে কোশ্চেন আমাদের বলতেছে which one is reductant? হ্যাঁ, আচ্ছা রিডাক্টেন্ট কোনটা ভাই? রিডাক্টেন্টের মানেটা কি আগে বুঝতে হবে আমাদের। রিডাক্টেন্টের মানে হইতেছে যে ইলেকট্রন আরো ছাড়তে পারবে। হ্যাঁ, দেখো আমাদের Fe3+, Fe2+ যদি হইতো তাহলে ও হইতেছে রিডাক্টেন্ট হইতে পারতো। কেন বললাম এই কথাটা? ভাই Fe2+ একটা ইলেকট্রন ছেড়ে আমাদের হয়ে যাবে Fe3+। বুঝতে পারছি? Fe3+ কিন্তু আর রিডাক্টেন্ট হইতে পারবে না, কারণ ও আর ফার্দার কোনো ইলেকট্রন ছাড়তে পারবে না। বুঝতে পারছি ভাই? আবার একটু ভালো মতো বোঝান তো, ইলেকট্রনিক কনফিগারেশন দেখায়। জিনিসটা হচ্ছে Fe2+ বললাম না, 3d আমাদের কত হবে? 6 4s2। এই দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিছে Fe2+ এর জায়গায়, আর সে চাইলে আরেকটা ইলেকট্রন ছাড়তে পারে, ছেড়ে সে হয়ে যাবে 3d5। এই যে হাফ স্টেবলড হাফ ফিল্ড অরবিটাল। তার মানে Fe3+ আমাদের হইতে পারতেছে না। ঠিক আছে, এটা হচ্ছে স্টেবল আয়ন। Cu2+ আমাদের স্টেবল আয়ন। Zn2+ এরও লাস্টের শেলে দেখো, Zn ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3d10 4s2। যদি 2+ দিয়ে দিই তার মানে হচ্ছে আমাদের দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, তার মানে 4s2 চলে যাবে। আর 3d10 তো আমাদের ফুললি ফিল্ড আপ, ও সাধারণত ইলেকট্রন ছাড়বে না। তার মানে Zn2+ হচ্ছে আমাদের স্টেবল। আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। চলো তাহলে আমাদের নেক্সট কোশ্চেন, 7 নাম্বার কোশ্চেন। ছয় গেল। হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন পার অক্সাইড কম্পাউন্ড? এটা তো লিখলামই আমরা -1। আচ্ছা ডাবল আসছে তাহলে এটা। হোয়াট ইজ রিডাক্টেন্ট? হ্যাঁ, এটাও আমাদের ডাবল আসছে। তারপর হচ্ছে 6 গেল। হোয়াট ইজ নন রিডক্স রিঅ্যাকশন? এখানে বলছে কোনটা নন রিডক্স। নন রিডক্স যদি বলে তাহলে আমরা খুঁজবো কি জানো? 1 নাম্বার খুঁজবো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আছে কিনা। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আছে কিনা। আর 2 নাম্বার টাইপ আমরা খুঁজবো হইতেছে আমাদের কি বলা যায় ওটা? হ্যাঁ, প্রেসিপিটেশন রিঅ্যাকশন আছে কিনা। এই দুইটাই হচ্ছে নন রিডক্স প্রেসিপিটেশন রিঅ্যাকশন। বুঝতে পারছি? তাহলে চলো ভাই আমরা দেখি এখানে কোনো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আছে কিনা। বি নাম্বারটা হচ্ছে আমাদের এডিশন রিঅ্যাকশন। এটা কিন্তু এটা হচ্ছে আমাদের রিডক্স রিঅ্যাকশন। এটা হচ্ছে কম্বাশন, এটা হচ্ছে আমাদের রেডক্স রিঅ্যাকশন। তার মানে আমাদের রেডক্স রিঅ্যাকশনটা কি ভাই? বারবার রেডক্স রিঅ্যাকশনটাও চিন্তা হবে তাইলে। সেটা হচ্ছে এডিশনাল রিঅ্যাকশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশন, তারপরটা হচ্ছে আমাদের কম্বাশন রিঅ্যাকশন, আর সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস লিখি। ঠিক আছে, এই চারটা হচ্ছে আমাদের কি? রেডক্স রিঅ্যাকশন। হ্যাঁ, তারপর দেখি আমরা এটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ডি নাম্বারটা আমাদের কি ভাই? দেখো এখানে সলিড ফেজ আছে, সলিড ফেজ থাকা মানেই হইতেছে আমাদের সেটা প্রেসিপিটেশন রিঅ্যাকশন। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। বুঝা গেছে? 7 এর অ্যান্সার হচ্ছে আমাদের ডি। তারপরে 8 নাম্বার
8 নাম্বারটা কি বলছে, which one is redox reaction। আচ্ছা, রিডক্স রিঅ্যাকশন হচ্ছে আমাদের নিউট্রালাইজেশন একদম না, আইসোমারাইজেশন তো নাই, পলিমারাইজেশনও না, আমাদের অ্যান্সার হচ্ছে কম্বাশন রিঅ্যাকশন। মিল তার মানে কমন পড়তেছে আমাদের, তাই তো? তাহলে চলো, which reaction has no effect of pressure। ভাই প্রেসার কখন আমাদের কোনো এফেক্ট করবে না, যদি বাম পাশ ডান পাশে আমাদের মোল নাম্বার সেম থাকে তাহলে আমাদের কোনো এফেক্ট করবে না। এখানে দেখো তো লেফট হ্যান্ড সাইডে আমাদের 2 মোল আছে, এখানে 1 মোল আছে, তার মানে প্রেসার এখানে এফেক্ট করবে, টিক চিহ্ন দিলাম, অ্যান্সার না। আবার এইখানটায় এখানে 1 এখানে 1, লেফট হ্যান্ড সাইডে আমাদের কয় মোল আছে ভাই, 2 মোল, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের 2 মোল আছে, তার মানে লেফট হ্যান্ড সাইডেও যা মোল আছে রাইট হ্যান্ড সাইডেও সেম মোল আছে, তার মানে প্রেসারের এখানে এফেক্ট আছে। প্রেসার এখানে এফেক্ট আছে কিনা দেখো তো ভাই, না ভাই, দুই জায়গায় যদি সেম থাকে তাহলে তো প্রেসারের এফেক্ট থাকার কথা না, তার মানে এখানে প্রেসারের কোনো এফেক্ট নাই, অ্যান্সার হচ্ছে বি। চলো আমরা সিটাও কভার করি। ঠিক আছে, সি আমাদের 1 মোল, এখানেও 1 মোল, আর এখানে আমাদের 1 মোল, লেফট হ্যান্ড সাইডে 2 মোল, রাইট হ্যান্ড সাইডে 1 মোল, তার মানে আমাদের মোল নাম্বারের ডিফারেন্স আছে। একই জিনিস লেফট হ্যান্ড সাইডে আমাদের 4 মোল, রাইট হ্যান্ড সাইডে আমাদের 2 মোল, মোল নাম্বারের ডিফারেন্স আছে, অ্যান্সার বি হবে। তার মানে এটা গেল আমাদের 9 নাম্বার কোশ্চেন। চলো ভাই তারপরে 10 নাম্বার কোশ্চেনে যাই। 10 নাম্বার কোশ্চেনে কি বলছে, দ্য রিয়াকশন CH3COO CH3 CC এত সামথিং সামথিং। আচ্ছা গেল, ভালো কথা, এটা হইতেছে একটা রিভার্সিবল রিয়াকশন। আচ্ছা এটা হচ্ছে আমাদের রিয়াকশন এত 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 রিভার্সিবল রিয়াকশন, ঠিক আছে। তারপর কি বলছে, হাইড্রেশন রিয়াকশন, না হাইড্রেশন রিয়াকশন এইটা না, হাইড্রোলাইসিস রিয়াকশন। হ্যাঁ, হাইড্রোলাইসিস মানে হচ্ছে ওয়াটার বের হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, হাইড্রোলাইসিস মানে ওয়াটার অ্যাড হয়েছে, ঠিক আছে। হাইড্রোলাইসিস মানে কি, আমাদের রিঅ্যাক্টেন্টের সাথে যদি ওয়াটার অ্যাড হয়, কোনো রিয়াকশন করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হাইড্রোলাইসিস রিয়াকশন। আর হাইড্রেশন মানে কি, ধরো আমাদের এখানে CuSO4 প্লাস 5H2, এটা মিলাইলে আমরা পাই হচ্ছে একটা কেলাস, বাংলায় বলে আমরা কেলাস, CuSO4.5H2, এটা আমরা বলি হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস, ইংলিশে বলা হয় ক্রিস্টাল ল্যাটিস, আর বাংলায় বলি আমরা হচ্ছে কেলাস গঠন। কথা শেষ, বুঝতে পারছি? আচ্ছা এটা হচ্ছে হাইড্রেশন আমাদের রিয়াকশন। তার মানে আমাদের অ্যান্সার কোনটা ভাই, অ্যান্সার হবে 1 and 3। তারপরে চলো আমাদের 11 নাম্বার কোশ্চেনটা দেখি। 11 নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অক্সিডাইজিং সাবস্টেন্স। আচ্ছা এটা হচ্ছে আমাদের যারা হচ্ছে জাইমান অক্সিজেন প্রডিউস করে, সেটা তোমার ইদার প্রডিউস করতে পারে K2Cr2O7, সেটা আমাদের প্রডিউস করতে পারে KMNO4, সেটা আমাদের প্রডিউস করতে পারে O2, সাধারণত এই দুইটাই প্রডিউস করে। বুঝতে পারছি, জাইমান আমাদের অক্সিজেন প্রডিউস করে, যে তারাই হইতেছে অক্সিডাইজিং সাবস্টেন্স। তারপর আমাদের অ্যান্সার হবে এ নাম্বার, 11 এর এ হবে। 12 নাম্বার অ্যান্সার কি ভাই, হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ N ইন NO3, কিছুক্ষণ আগে বাইর করলাম তাই না, NO3, তার মানে আমাদের X প্লাস -2 × 3 = -1, বুঝা গেছে। তার মানে আমরা এখানে দিব হইতেছে X -6 = -1, X = +5। আবার আমরা যদি বলতো KNO3 ভাই বাইর করেন তো, তাহলে আমরা কি করতাম ভাই, দেখো তো, +1 + X + -2 × 3 = 0। তার মানে আমরা এখানে লিখতাম হচ্ছে একই জিনিস কিন্তু, তাই না, -1টা এই দেখো, এই +1টা আমি যদি এই পাশে নিয়ে যাই, তাইলেই কিন্তু আমার এই লাইনটা দাঁড়ায় যায়, এই লাইনটা দাঁড়ায় যায়, বুঝতে পারতেছি। তার মানে আমাদের এখানে যদি KNO3 দিতাম, তাহলে আমাদের এই চার্জটা আমি দিতাম না, আমি জাস্ট এইটাই শিখাইতেছি তোমাদের, আর কিচ্ছু না। আচ্ছা এটা গেল আমাদের, তাহলে অ্যান্সার কত হবে ভাই, +5 কই, +5। আচ্ছা, দ্য রিয়াকশন 2Mg + O2, এটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন, নন রিডক্স রিয়াকশন না, কম্বাশন রিয়াকশন, ঠিক আছে, O আছে তো, তার মানে আমাদের এ নাম্বার হবে অ্যান্সার। রিয়াকশনের বেলা এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন, এইখানটায় হচ্ছে আমাদের +92 কিলোজুল ইদার প্রোডাক্টের সাথে এইভাবে দেওয়া থাকবে, তাছাড়া ডেল্টা এইচ এর ভ্যালু আমাদের -92 কিলোজুল এভাবে উল্লেখ করা থাকবে। যদি দুইভাবে যে কোনো একভাবে উল্লেখ করা থাকে, আমরা ভাববো সেটা হচ্ছে এক্সোথার্মিক আমাদের রিয়াকশন।
তার মানে এক্সোথার্মিক রিঅ্যাকশনের বেলায় যদি প্রোডাক্ট আমি যদি যদি হিট ইনক্রিজ করি তাহলে আলটিমেটলি আমাদের প্রোডাক্ট কি হবে, ডিক্রিজ হবে। আমাদের অ্যান্সার হবে এ নাম্বারটা। তাহলে চলো তারপরেরটা আছে, এটা নাম্বারিং করি ভাই। এটা 13, এটা 14, আর এটা হচ্ছে আমরা আমাদের 15 নাম্বার এমসিকিউ। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ নন রেডক্স রিঅ্যাকশন? নন রেডক্স রিঅ্যাকশন কোনটা ভাই? ওই যে আগে বললাম নিউট্রালাইজেশন আছে কিনা সেটা চেক করবা ভাই। নিউট্রালাইজেশন আছে, তাহলে কোনো কথা নাই, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তারপরটা আমাদের কি বলছে, হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ সিআর ইন K2Cr2O7? আচ্ছা, K2Cr2O7 তার মানে +1 × 2। ভাই পটাশিয়াম গ্রুপ নাম্বার 1-এ এর অক্সিডেশন নাম্বার +1, ভালো কথা। 2x বাইর করতে হবে ক্রোমিয়াম, প্লাস -2 × 7 ইকুয়াল টু কত হয়? 0। মানে 2 + 2x - 14 ইকুয়াল টু 0। কাটাকাটি করলে আমাদের এখানে কত পাবো? x ইকুয়াল টু +6। অ্যান্সার হচ্ছে +6। কোথায় আছে ভাই? অ্যান্সার হচ্ছে +6, এটা হচ্ছে 16 নাম্বার। চলো ভাই 17 নাম্বারে যাই। ইন হুইচ অফ দ্য ফলোইং আয়ন অক্সিডেশন অ্যান্ড রিডাকশন বোথ আর পসিবল? আচ্ছা, Fe2+, Na+, Cl-, Fe3+। দেখো তো আমাদের কোনটা ইলেকট্রন ছাড়তেও পারে, কোনটা ইলেকট্রন নিতেও পারে। Na+ ভাই ইলেকট্রন আর ছাড়তে পারবে না, Cl- ইলেকট্রন আর নিতে পারবে না, Fe3+ আমাদের ইলেকট্রন আর ছাড়তে পারবে না। এটা হচ্ছে ডোনার আর হইতে পারবে না, এটা হচ্ছে রিসিভার আর হইতে পারবে না। ভাই কেন বলতেছেন আর ডোনার হইতে পারবে না? এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 2p6, এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 2p6। আর দরকার আছে অন্য নেওয়ার? দরকারই নেই, তাই না? এর ইলেকট্রনিক কনফিগারেশন কত? 3d5, স্টেবল, আর ছাড়তে পারবে না। আর Fe2+ বা Fe2+ চাইলেই আমার হইতে পারবে Fe2+ চাইলেই আমার হইতে পারবে Fe3+। মানে আমি যদি এখানে একটা রিঅ্যাকশন দিয়ে দেখাই, আমি Fe2+ একটা ইলেকট্রন ছেড়ে দিল, হয়ে গেল Fe3+। এই ফুল প্রসেসটা হচ্ছে আমাদের অক্সিডেশন, বুঝা গেছে? আবার Fe2+ দুইটা ইলেকট্রন নিয়ে নিল, নিয়ে হয়ে গেল Fe এলিমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের রিডাকশন। বুঝতে পারছি? তার মানে রিডাকশন আর অক্সিডেশন দুইটাই কমপ্লিট করতে পারে আমাদের Fe2+। অ্যান্সার এটাই। চলো ভাই 18 নাম্বারটা দেখি। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য কালার অফ হাইড্রেটেড কপার সালফেট? আচ্ছা, হাইড্রেটেড মানে কি ভাই? আচ্ছা, কপার সালফেট CuSO4.5H2O, এটা হচ্ছে আমাদের হাইড্রেটেড। অ্যানহাইড্রেটেড কোনটা? আমরা যদি এই CuSO4 জাস্ট CuSO4 হিসেবে লিখলাম, সেটা আমরা লিখবো হচ্ছে অ্যানহাইড্রেটেড। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে বি। গেল আমাদের। তারপর 29 নাম্বার, সরি 19 নাম্বার, 29 বলতেছি, 19 নাম্বার। 19 নাম্বার আমাদের কি বলতেছে ভাই? হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন ইন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট LiAlH4? আচ্ছা, এখানে হাইড্রোজেন আমাদের অক্সিডেশন নাম্বার বের করতে বলছে, এটার অ্যান্সার হবে -1। আমাদের মোস্ট অফ দ্য টাইম অ্যান্সার কোশ্চেন আছে কিন্তু অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার বের করো, তখন আমরা কেমনে বের করবো? +1 + x +-1 × 4 ইকুয়াল টু 0। তখন আমাদের অ্যান্সার হবে আচ্ছা। তারপরে আমাদের কোশ্চেন হইতেছে অক্সিজেন হ্যাজ 6 ভ্যালেন্স ইলেকট্রনস। অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কত? 2s2 2p4। ঠিক আছে। মলিকিউল ইজ অ্যান অক্সিডেন্ট, ঠিক আছে, এটাও ঠিক আছে। মলিকিউল হ্যাজ 2 বন্ড পেয়ার ইলেকট্রনস। আচ্ছা, মলিকিউল হ্যাজ 2 বন্ড পেয়ার ইলেকট্রন মানেই হচ্ছে আমাদের এটা মলিকিউল মানে O2। O2 এর কনফিগারেশন কি? এরকম। তার মানে আমরা যদি আরো ভাঙাই, জিনিসটা স্ট্রাকচারটা এরকম হবে, বুঝতে পারছি? তার মানে এই অক্সিজেনের ক্ষেত্রে দেখো 8টা ইলেকট্রন, 8 ইলেকট্রনস। এই অক্সিজেনের ক্ষেত্রে দেখো 8টা ইলেকট্রনস। তার মানে আমাদের বন্ড পেয়ার বলতে দেখো তো, এই যে দেখো 1 2 3 4, চারটাকে আমরা দুইটা স্টিক, দেখো দুইটা স্টিক দিয়ে বুঝাইলাম।
এই স্টিকটাকে তো আর স্টিক বলতে পারবো না কেমিস্ট্রির ভাষায়, বন্ড বলতে পারবো। তার মানে এদের বন্ড কয়টা আছে ভাই? বন্ড পেয়ার আছে হচ্ছে আমাদের দুইটা, তার মানে 1 2 3 দুইটাই, তিনটাই ঠিক। তারপর আমাদের বলা আছে AgNO3 আর NaCl আর NaNO3। আচ্ছা, এইখানটায় আমাদের স্পেকটেটর আয়ন কোনটা? স্পেকটেটর আয়ন হইতেছে আমাদের Na+NO3 কই? Na+NO3 কেন না ভাই? এই AgCl আমাদের সলিড ফেজ তৈরি করে ফেলছে, মানে এটা প্রেসিপিটেট হয়ে নিচে পড়ে গেছে, সেজন্য বাকি যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্পেকটেটর আয়ন। 22 22 নাম্বার 22 নাম্বার হচ্ছে আমাদের কি বলছে ভাই? 22 নাম্বার আমাদের বলছে ম্যাগনেসিয়াম নাইট্রেটকে আমি হিট দিলাম। ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তুমি হিট দিচ্ছ, ফলে কি কি হবে দেখো। ম্যাগনেসিয়াম নাইট্রেট NO3 2 তুমি হিট দিলে পাবা হচ্ছে MgO প্লাস অক্সিজেন, আর এখানটায় তুমি পাবা হচ্ছে NO2। ভাই এখন NO2 যে পাইলাম এটা কিভাবে বুঝবো NO2 পাবো? দেখো, গ্রুপ 2 হচ্ছে ম্যাগনেসিয়াম আর NO3 আছে, গেল। এই গ্রুপ 2 আর NO3 যদি একসাথে কোনো কম্বাইন করে কোনো আমাদের কম্পাউন্ড ক্রিয়েট করে, তাহলে তারপরে তাকে যদি আমি হিট দিই, অবশ্যই আমি নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন পাবো, কোনো কথা নাই, এই দুটো মাথায় রাখবা। তাহলে চলো 22 নাম্বার আমাদের ক্লিয়ার হয়ে গেল, NO2 অ্যান্সার। এরপর হচ্ছে আমাদের 23 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এফেক্ট অফ প্রেসার, মানে কার হচ্ছে ডেল্টা এর পার্থক্য। এখানেও ভাই 1 মোল, এখানেও 1 মোল, এটা হবে না, এটাও হবে না, 3 4 5 এইটা হবে, ঠিক আছে। 24 নাম্বার, অক্সিডেশন নাম্বার অফ KMnO4, এটা কত হবে ভাই? এটা খুবই ইজি, KMnO4 এটা হচ্ছে আমাদের +1 মাইনাস +x প্লাস -2 ইন্টু 4 ইকুয়াল টু 0, মানে অ্যান্সার হবে আমাদের +7, ঠিক আছে, +7। তারপর আমরা দেখবো হচ্ছে 25 নাম্বার, হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন NaO2, এটা হচ্ছে সুপার অক্সাইড NaO2, ঠিক আছে। ভাই সুপার অক্সাইড পার অক্সাইড কেমনে বুঝবো? দেখো তো ভাই, আমাদের এইখানটায় H2 নিলাম একটা, H2O2 নিলাম একটা, NaO2 নিলাম একটা, হ্যাঁ। এইখানটায় অক্সিজেনের সাথে রেশিও কিরকম থাকবে দেখো তো ভাই। আমাদের যদি রেশিও থাকে 2:2, এটা অক্সিজেন, এটা হচ্ছে অ্যানাদার এলিমেন্ট, অ্যানাদার লিখলাম, ঠিক আছে। আর এইখানটা আমাদের রেশিও কি থাকবে ভাই? 1:2। আর এইখানটা আমাদের রেশিও থাকবে যে কোনো কিছু, বুঝতে পারছি, 1:, এখানে লিখলাম আমরা সামথিং, বুঝতে পারছি, সামথিং ইজ টু 1। যদি এরকম রেশিও বিলং করে তাহলে অক্সিডেশনের আমাদের অক্সিডেশন নাম্বার কত হবে জানো? -2 এখানে হবে, এখানে হবে -1, এখানে হবে -1/2। তার মানে আমাদের এই রিলেশনে বিলং করতেছে, তাকে আমরা কি লিখতে পারি? -1/2 কই? -1/2 হবে আমাদের অ্যান্সার, বুঝা গেছে? তাহলে তারপর আমরা চলো 26 নাম্বার কোশ্চেনে যাই। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাসিডিক, এটা জিজ্ঞেস করছে। তাহলে এইখানটায় আমরা একটা শর্টকাটে দেখাই যে ভাই, নন মেটালের একটা জিনিস লিখে দিই এখানে, নন মেটালস অক্সাইড ইজ কনসিডার্ড অ্যাজ অ্যাসিডিক। কি বললাম? নন মেটালস অক্সাইড গুলা কোনটা? গ্রুপ 1 থেকে 13 পর্যন্ত আমাদের সব মেটাল, বাকিগুলা হচ্ছে আমাদের নন মেটাল, ঠিক আছে। যদি নন মেটাল হয় ভাই, গ্রুপ 14 এর একটা এলিমেন্ট দেখান তো, SiO2। 15 16 এর একটা এলিমেন্টের এক্সাম্পল দেন তো, SO2। আমি H2 এর সাথে অ্যাড করলাম, H2SO3 পাবো। আবার SO3 আমি H2 এর সাথে অ্যাড করলাম, আমি পাবো H2SO4। H2SO4 মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। আর SI2 কে আমি যদি H2 এর সাথে দিই, তাহলে আমি পাবো হচ্ছে SiH4, এটাকে বলা হয় সিলিকিক অ্যাসিড। তোমাদের এত কিছু জানার দরকার নাই, তোমরা খালি এইটুক মাথায় রাখলেই হবে, এই যে
আরো টু বি মোর স্পেসিফিক এই কথাটা মনে রাখলে আরো ভালো। নন মেটালস অক্সাইড ইজ কনসিডার্ড অ্যাজ অ্যাসিডিক। তার মানে নন মেটাল কোনটা? এই দেখো এসআই। মেটাল কিন্তু অ্যালুমিনিয়াম, মেটাল কিন্তু ম্যাগনেসিয়াম, মেটাল কিন্তু ম্যাগনেসিয়াম, তাই এটার অ্যান্সার হবে না, অ্যান্সার হচ্ছে এ নাম্বার। আচ্ছা, তারপরে আমাদের এখানে বলছে হাউ মেনি স্পেক্টেটর আয়ন্স আর প্রেজেন্ট ইন দ্য রিয়াকশন। স্পেক্টেটর আয়ন্স মানে কি ভাই? যারা আমাদের পুরো রিয়াকশনের মধ্যে, যাদের আমাদের অক্সিডেশন নাম্বার কোনো চেঞ্জ হয় নাই, তারাই হচ্ছে আমাদের স্পেক্টেটর আয়ন। চলো ভাই এটা একটু এক্সপ্লেনেবল। এটা হচ্ছে FeCl2 প্লাস Cl2, এটা হচ্ছে 2FeCl3, এখানে হচ্ছে +2, এখানে +3, তার মানে এটা স্পেক্টেটর আয়ন না, রিডাকটেন্ট এরা। আচ্ছা, এটা হচ্ছে -1, এটাও হচ্ছে আমাদের -1, তার মানে এইখানটায় আমাদের স্পেক্টেটর আয়ন কোনটা? আমাদের স্পেক্টেটর আয়ন হচ্ছে আমাদের এই যে ক্লোরিনটা। ভাই ক্লোরিন আছে কয়টা? এখানে 2টা অ্যাটম আছে, আর এইখানে আরো 2টা, টোটাল মিলে 4টা অ্যাটম আছে আমাদের এখানটায়। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। বুঝতে পারছি? 27 গেল। 28 নাম্বার কি হবে ভাই? হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস অ্যাজ অক্সিডেন্ট অনলি? ভাই কোনটা শুধুমাত্র অক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে, মানে ইলেকট্রনকে রিসিভ করতে পারে? অ্যান্সার হচ্ছে Fe3+। Fe3+ তো আর Fe4+ হবে না, তাই না? Fe4+ তো হওয়া সম্ভব না, ইদার Fe2+ হয় নাহলে Fe3+ হয়। Fe2+ হইতেছে অক্সিডেন্ট রিডাকটেন্ট দুইটাই হইতে পারে, কিছুক্ষণ আগেই শিখলাম। আর Fe3+ আমাদের কি হইতে পারে? শুধুমাত্র অক্সিডেন্ট হইতে পারে, যেহেতু ইলেকট্রন রিসিভ করতে তাই। তারপরে 29 আমাদের SN, হ্যাঁ তো হুইচ অফ দ্য আন্ডারগোজ রিডাকশন রিয়াকশন। আচ্ছা, রিডাকশন রিয়াকশনে কে যাবে? রিডাকশন রিয়াকশনে যাবে হইতেছে যার অক্সিডেশন নাম্বার কমছে, সেই হচ্ছে রিডাকশন রিয়াকশনে যাবে, তাই না? তার মানে এটার অ্যান্সার কোনটা হবে ভাই? এই 4+ থেকে 2+ হয়ে গেছে, সেজন্যই অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। 30 নাম্বার কোনটা? হুইচ অফ দ্য ফলোইং ইজ রিডাকটেন্ট। ইলেকট্রন ছেড়ে দিবে কে? ছাড়ার ক্ষমতা আছে কার? এটার ক্ষমতা নাই। Ca2+ হাইয়েস্ট, Na+ তাও যাবে না। তাই Na+ ছাড়লো, ধরো ইলেকট্রন ছেড়ে কই যাবে? Na2+ হয় কখনো সম্ভব? এটা 2p6 ইলেকট্রন ছেড়ে আমাদের 2p5 হয়েছে, কোথাও দেখছি? হয়, কিন্তু ইম্পসিবল। 3000 কিলোজুল পার মোল শক্তি লাগে, আর দরকার নেই, মানে সোজা কথা তোমরা এখন জেনে রাখো, হয় না। আচ্ছা, রিডাকটেন্ট মানে ইলেকট্রন ছেড়ে দিবে কে? তার মানে এখানে অ্যান্সার হবে আমাদের কোনটা? আমাদের অ্যান্সার হবে আমাদের সি। আচ্ছা, তারপরে আমাদের 31, হোয়াট ইজ দ্য অক্সিডেশন অফ কার্বন ইন পটাশিয়াম কার্বনেট? পটাশিয়াম K2CO3 নট। ভাই কেমনে লিখলেন? এটার অক্সিডেশন নাম্বার কত? +1 2, ক্রিস ক্রস কত? সরি, ভ্যালেন্সি বলতেছি, ভ্যালেন্সি লিখলে আর মাইনাস হবে না এখানে। হ্যাঁ, ক্রিস ক্রস করো, তাহলে K2CO3 এটা পাবা। তার মানে এখন আমরা এখানে অক্সিডেশন নাম্বার নং কার্বন, কার্বনের অক্সিডেশন নাম্বার বাইর করো। 2 + x + -2 × 3 = 0। অ্যান্সার কত ভাই? 6 আর 4, অ্যান্সার 4 +4। ঠিক আছে, এটার অক্সিডেশন নাম্বার হচ্ছে +4। তারপর আমরা দেখবো হচ্ছে 32 নাম্বারটা। HNO3 + KOH নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, কোনটা আমাদের স্পেক্টেটর আয়ন? H+ আর OH-। এই H2 এর মধ্যে যে আয়নটা আমাদের এক্সিস্ট করতেছে, কেননা KNO3 এর মধ্যে যে আয়নটা এক্সিস্ট করতেছে সেই আয়নটা হইতেছে আমাদের সল্ট। বুঝতে পারছি? আচ্ছা, গেল 33 নাম্বারে। এখন আসবো আমরা Mg + ZnSO4, ঠিক আছে? ম্যাগনেসিয়াম সালফেট প্লাস জিঙ্ক তৈরি হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অক্সিডাইজড ইন দ্য রিয়াকশন? অক্সিডাইজড কে হয়ে গেছে? দেখি তো ভাই, অক্সিডাইজড হয়ে গেছে আমাদের ম্যাগনেসিয়াম। তারপরে আমাদের 34, হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন ইন CaOH2? CaH2 মানে H লাস্টে আছে, কোনো কথা নাই, -1।
35 যদি ফার্স্টে থাকতো তাহলে দেখো তো ভাই H2 এরকম ভাবে এক্সিস্ট করতো, ক্রস 2 প্লাস -2 ইকুয়াল টু 0 লিখতাম। তাহলে এখানে আমরা লিখবো কি ভাই, টোটাল মিলে 0 হয় না? হ্যাঁ, টোটাল মিলে 0ই হয়, তাহলে ঠিকই আছে, প্লাস 1ই হবে অক্সিডেশন নাম্বার। আচ্ছা 35 ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, দি রিঅ্যাকশন ইজ, এটা কম্বাশন রিঅ্যাকশন যেহেতু অক্সিজেন এক্সিস্ট করতেছে। আচ্ছা এটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন, এটা হচ্ছে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন 1, 2 and 3। তারপরে চলো আমরা 36 নম্বরে যাই। Which of the following is both oxidant and reductant? ভাই মাত্র করে আসছি, এটা করব না। হ্যাঁ 37 what is the oxidation number of chlorine in HClO4? HClO4 তার মানে +1 + x +-2 cross 4 equal to 0, তার মানে x equal to +7, x equal to +7। 38 নম্বরে চলো যাই। Hydrated ferric oxide is called rust, FeSO4.NH2O, সরি Fe2O3.NH2O। হ্যাঁ 39 আমাদের which one is non-redox reaction? non-redox reaction কোনটা ভাই? শিখে আসছি নিউট্রালাইজেশন আর আমাদের প্রেসিপিটেশন। তারপরে হচ্ছে 40 নাম্বার, অক্সিডেশন অফ which of the following ion is possible? কার অক্সিডেশন হওয়া সম্ভব? তাই তো বলছে। অক্সিডেশন মানে কি ভাই? ইলেকট্রন ছেড়ে দেওয়া, তাই না? Na+ 2p6 K+ হচ্ছে 2p6 হয়েই গেছে এরা। বা Na+ 2p6 কেমন হইলো? এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2p6, তাই না? এ তো আর ফার্দার ইলেকট্রন ছাড়তে পারবে না। সেম গোস টু K+ 3p6। বুঝতে পারছি দুইটাই কেন ক্রস দিলাম, বুঝতেই পারতেছো এখন। তাইলে কে ফার্দার ইলেকট্রন ছাড়তে পারবে? Fe2+। বাই Cu2+ কেন ইলেকট্রন ছাড়তে পারবে না? এটা হচ্ছে মোর স্টেবল, ইলেকট্রনিক কনফিগারেশনে এদেরকে বলা হয় মোর স্টেবল। আচ্ছা তারপর আমাদের 41 নাম্বারটা, which one is non-redox reaction? নিউট্রালাইজেশনের তো করলামই। আচ্ছা 42 oxidation of which of the following ion is possible? এটাও তো করলাম ভাই। আচ্ছা 41 42 মুছে দিই, এটা ডাবল আসছে। এখান থেকে শুরু করি। 41 how many electrons are released by the reductant in the reaction? How many electrons are released by the reductant in the reaction? CO2 প্লাস C আমাদের কার্বন মনোক্সাইড হবে, ঠিক আছে। আচ্ছা এটার অ্যান্সার হবে আমাদের বি, মানে দুইটা ইলেকট্রন ছাড়লে। আচ্ছা তারপর হচ্ছে 42 নাম্বার, ইন which of the following reaction oxidation reduction takes place? আচ্ছা অক্সিডেশন রিডাকশন টেক্স প্লেস হচ্ছে আমাদের সাবস্টিটিউশন, এটা ফালতু, এটা আমাদের পড়া যা না পড়া কি কথা। 43 which one of the below is present in antacid? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তারপর আমাদের অ্যান্সার কোনটা? তারপর হচ্ছে 44 হচ্ছে what is the value of A in the reaction? আচ্ছা এটা হচ্ছে ব্যালেন্স করতে হবে আমাদের, ভ্যালু অফ A বলছে, তাই না? অ্যালুমিনিয়াম নাইট্রেট আর হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা এই কোশ্চেনে সলভ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল রিঅ্যাকশনটা লিখি আমরা Al, এটা একটু ভুল হয়ে গেছে ভাই, অ্যালুমিনিয়াম নাইট্রেট প্লাস NaOH, এটা আমাদের আসতেছে হচ্ছে 3NaNO3, মানে হচ্ছে আমাদের এইখানটায় সোডিয়াম আর এইখানটায় নাইট্রেট, এই দুইটা জিনিস আমি হচ্ছে বানায় একটা কম্পাউন্ড ক্রিয়েট করে ফেললাম। বাকি আছে কারা কারা? AlOH3, ঠিক আছে। এখন আমরা দেখব এইখানটায় এইটার ভ্যালু কত আসে। এটার ভ্যালু আসতেছে আমাদের কত, দেখো তো আমাদের সোডিয়াম কয়টা আছে? আমাদের সোডিয়াম আছে এখানে 3টা, তাই না? আর হাইড্রোক্সাইল আয়ন আছে আমাদের 3টা, তার মানে আমরা ভ্যালু বসাবো কত? 3 এর।
বুঝতে পারছি? তাহলে ভাই এখানে আমাদের এ এর ভ্যালু হচ্ছে আমাদের 3। ভাই এটা শর্টকাটে করা যায় না? হ্যাঁ, শর্টকাটেও করা যায়। চলো আমরা শর্টকাটটা দেখি। শর্টকাটটা হচ্ছে NA আর NO3 3। তোমরা এখানে একটা কাজ করবা, এখানে AL, ঠিক আছে? এই AL এর চার্জ কত? 3+, আর NA এটার চার্জ কত? +1, ঠিক আছে? এই চার্জটা তোমরা জাস্ট এইখানে লিখবা, আর এর চার্জটা তোমরা হচ্ছে এর আগে লিখবা, মানে 1 লেখা যায় না লেখা থাকে কি কথা, তাই না? সোজা কথা, আমরা এখানে 3 লিখবো। কি বললাম বুঝতে পারছি? অ্যালুমিনিয়াম 3+ এর চার্জটাই হবে আমাদের Na এর মোল নাম্বার। তাহলে গেল এটা সালফার ইন, হ্যাঁ এটা অলিয়ামেরও আমরা বাইর করছি, H2S2O7, এটা হচ্ছে -14, এটা হচ্ছে +2, আমাদের -12 এবার চলে গেলে 12 6, x = 6 + 6। কখন আমাদের মাইনাস হবে না, হ্যাঁ কখন আমাদের মাইনাস হবে না, যদি আমাদের সেন্ট্রাল অ্যাটম বাইর করতে বলে এর ভ্যালু কখনো মাইনাস হয় না, সবসময় প্লাস হয়, এটা মাথায় রাখবা। আচ্ছা, তাহলে এইটুকু শেষ হয়ে গেল আমাদের, 45 শেষ আমাদের, তাই না? 45 যদি শেষ হয়ে যায়, চলো তারপরেরটা দেখি। 46, in which of the following reactions does electron transfer occur? ইলেকট্রন ট্রান্সফার কোথায় আমাদের, আচ্ছা ইলেকট্রন ট্রান্সফার কোথায় আমাদের হইতেছে ভাই? এইখানে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, এটার ক্ষেত্রে হবে না। AgCl, এটা হচ্ছে প্রেসিপিটেশন রিঅ্যাকশন, এটার ক্ষেত্রে হবে না। এটা হচ্ছে হাইড্রেশন, এটার ক্ষেত্রে হবে না। আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। আচ্ছা, তারপর চলো আমরা দেখি হোয়াট ইজ দ্য 47, হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন KO2। ঠিক আছে, অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন বলছে, তাই না? দেখো তো, KO2 লিখলাম, এটা হচ্ছে সুপার অক্সাইড। সুপার অক্সাইডের ক্ষেত্রে আমরা অবশ্যই জানি -½ হয়, কিন্তু ভাই প্রমাণ করে দেখান। +1 + x × 2 = 0, তাই না? 2x = -1, x = -½ অ্যান্সার হচ্ছে -½ বুঝা গেছে ভাই? আপনি কেমনে বুঝলেন এটা হচ্ছে সুপার অক্সাইড? আমি বললাম না, 1:2 যদি রেশিও হয় এটা সুপার অক্সাইড ইন্ডিকেট করে। এর আমাদের অক্সিডেশন নাম্বার -½ হয় অক্সিজেনের বেলায়। আচ্ছা, 48 চলো আমরা দেখি। 48 কি বলতেছে? হুইচ সাবস্টেন্স রিমুভস দ্য স্লিপারিনেস অফ দ্য রুফ ডিউরিং, অ্যান্সার হবে আমাদের সিলিকন ডাইঅক্সাইড। এটা মুখস্থ রাখলে বেটার হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে 49। 49টা আমাদের কি বলছে ভাই? এটা রিঅ্যাকশন দিছে, তাই না? মাল্টিপল চয়েস কোশ্চেন। রিঅ্যাকশনের মধ্যে আমাদের বলছে Fe2+ ইজ আ রিডাক্টেন্ট, ইলেকট্রন ছাড়ে, ভেরি গুড, ঠিক। Cl2 ইজ দ্য অক্সিডেন্ট, হ্যাঁ ইলেকট্রন রিসিভার, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, Fe2+ আন্ডারগোজ অক্সিডেশন, হ্যাঁ এটাও ঠিক আছে। তার মানে 1, 2 and 3। চলো ভাই, এরপর আমরা দেখি 50 নাম্বার। হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ, হ্যাঁ Na2S2O3, তার মানে Na2S2O3 বলছে। আমরা এখানে -6 লিখতে পারি, +2 লিখতে পারি, +2x লিখতে পারি, = 0। অ্যান্সার কত হবে ভাই? অ্যান্সার হবে +2 হবে অ্যান্সার। তারপরে 51, অক্সিডেশন রিডাকশন অকার্স ইন হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশনস, কম্বাশন রিঅ্যাকশনস, কোনো কথা নেই। 52 নাম্বার, Ca আর Cl2, এটা হচ্ছে হুইচ এলিমেন্ট আন্ডারগোজ অক্সিডেশন। কে হচ্ছে ইলেকট্রন ডোনেট করতে পারে, এটা হচ্ছে ডোনেট করতে পারে হচ্ছে রিঅ্যাক্টেন্টের মধ্যে অবশ্যই খেলা হবে, সেটা Ca হবে। Ca হচ্ছে দুইটা ইলেকট্রন ডোনেট করে Ca2+ হয়ে যায়। আচ্ছা, তারপর 53, HCl-AlOH3 in this reaction electron exchange doesn't occur, ভাই ইলেকট্রন এক্সচেঞ্জ হয় না, কারেক্ট ওয়ার্ড। হিট ইজ প্রডিউসড, হ্যাঁ ঠিক আছে। আর প্রেসিপিটেশন অকার্স, প্রেসিপিটেশন এখানে হয় না, এটা প্রেসিপিটেশন রিঅ্যাকশন না, এটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এটা হচ্ছে সলিউবল সল্ট তৈরি হবে, এটা 1 and 2। 54, হোয়াট ইজ দ্য নিউট্রালাইজেশন, আচ্ছা নিউট্রালাইজেশন হিট বিটুইন আ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, তার মানে এটার অ্যান্সার হবে আমার -57.34। এটা মুখস্থ রাখলে বেটার হয়, হ্যাঁ এটা মুখস্থ, এটা মুখস্থ, খুব ইম্পর্টেন্টটা আসতে পারে। তারপরে হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন Na2S4O6, ভাই এটা -12 + 2, 10 10/4। ভাই আপনি শর্টকাটটা কেমনে বের করলেন দেখো তো? Na2S4O6 শর্টকাট না, আসলে করতে করতে তোমরা অভ্যস্ত হয়ে যাবা।
O6 এর বেলা আমরা -12 লিখলাম, হ্যাঁ। আবার Na2 প্লাসের বেলা আমরা কি লিখলাম? আমরা লিখলাম হইতেছে +2। আমার ওই পাশে যদি নিয়ে যাই তাহলে আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, একটু এত ফাস্ট না করে -12 গেল, তার মানে আমাদের কত হয় এখানে 10। আমরা ওই পাশে নিয়ে গেলাম +10, 4x = +10, মানে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে আমাদের 10/4, তার মানে হচ্ছে 2.5। ঠিক আছে ভাই, এটা ভালো মতো করে দেখান তো, এটা আলটিমেটলি কেমনে কেমনে হয়, শর্টকাট দিয়ে না বোঝায়। দেখো, Na2S4O6, তাই না? +2 প্লাস -12 = 0 প্লাস 4x, তার মানে এখানটা আমাদের কত আসে? -10 = 0, 4x = 10, তার মানে x এর ভ্যালু কত ভাই? x এর ভ্যালু হচ্ছে 2.5। এটাই শর্টকাট, আর কিচ্ছু না। আমি এটাই বুঝাইলাম তোমাদের যে ভাই অক্সিজেনের বেলায় আমাদের কত লিখবো? অক্সিজেনের বেলায় আমরা যদি এখানটা লিখি -12 আর n এর বেলায় যদি লিখি +2, দুইটা ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো, ঠিক আছে, সেটা হচ্ছে -10। -10 যদি আমরা এই পাশে ডান পাশে নিয়ে আসি তাহলে অবশ্যই +10 হবে, সেটাই তো বললাম, তাই না? আচ্ছা, তাহলে 2.5 + 2.5। অক্সিডেশন নাম্বার তো আমাদের ফ্র্যাকশন হইতে পারে, ওটা তো অক্সিডেশন নাম্বারের প্যারা নাই, তাই না? হুইচ টাইপ অফ রিঅ্যাকশন অলওয়েজ প্রডিউসেস হিট? আচ্ছা, এটা কত নাম্বার গেল? দাঁড়াও, 55। তারপর হচ্ছে আমাদের 56 বলছে হুইচ টাইপ অফ রিঅ্যাকশন অলওয়েজ প্রডিউসেস হিট? এটা হচ্ছে আমাদের নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। আমাদের দেখি আসছি 57.34 কিলোজুল তৈরি করতেছে। আচ্ছা, চলো তারপরের এমসিকিউ গুলাতে যাই আমরা ভাই। এরপরের কোশ্চেনটা কি আমাদের বলছে? হোয়াট ইজ মেন্ট বাই লাইন BC অফ দ্য ফিগার? এটা হচ্ছে 57 নাম্বার। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ দ্য রিঅ্যাকশন বলছে। বুঝতে পারছি? আমাদের এই BC মোমেন্টে এসে আমাদের এমন ভাবে রিঅ্যাকশনটা মনে হইতেছে যে রিঅ্যাকশনটা সামনে আগাইতেছে না, পিছনেও যাইতেছে না, তার মানে কি ইকুইলিব্রিয়াম স্টেটে ফার্দার আছে। তারপরে চলো 58 আমাদের কি? হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্যালসিয়াম ইন ক্যালসিয়াম অক্সাইড? দেখো, ক্যালসিয়াম অক্সাইড বড় করেই লিখলাম, তাই না? এটার -2 যদি হয়, আমাদের কোনো চার্জ তো নাই, তাই না? তার মানে অবশ্যই এটাকে +2 করতে হবে, তাছাড়া এটা কাটাকাটি যে 0 হবে না। তার মানে ক্যালসিয়াম হচ্ছে +2, একে তো মেটাল, অবশ্যই মাইনাস হবে না, তাই না? এই 58টা মানে 58 কোশ্চেন আমরা সলভ করছি, ঠিক আছে? তুমি বারবার দেখবা যে এই 58 কোশ্চেনের মধ্যেই আমাদের রেপ্লিকেট হইতেছে। মোটামুটি এই 58 কোশ্চেন যদি উইথ বেসিক মানে ফুল এক্সপ্লেনেশন সহ তোমরা ভালো মতো বুঝতে পারো, শেষ করতে পারো, আমার মনে হয় না চ্যাপ্টার 7 আর কোনো সমস্যা থাকবে। আজকে এই পর্যন্তই ভাইরা, ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো মতো প্রিপারেশন নাও। ভিডিওটা হইতেছে 1.5 1.75 স্পিডে তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু ফার্স্টের দিকে দেখো না, ফার্স্টের দিকে একটু কনসেন্ট্রেশন দিয়ে 1 আর 1.25 এই স্পিডে দেখো। তাহলে ভাইরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।